আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো বাইরে তো প্রচণ্ড কুয়াশা, যার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি রুমে লাইট অন করে কাজ করছিলাম আর কি। তো এখন বাজে 9টা, তারপর প্রচণ্ড কুয়াশা। তো এদিকে আমি সব কিছু বিছানাপত্র গুছিয়ে হচ্ছে বাচ্চার কাপড় এবং তার বাবার আসছে তার বাবার কাপড়গুলো আর কি, সেগুলোই নিয়ে নিতেছি, ধুয়ে দিব। তো এগুলি আর কি ধুয়ে দিয়ে এরপরে তো চলে আসছি নেড়ে দিতে আর কি। তো এদিকে হচ্ছে এতক্ষণে রোদও উঠে গিয়েছে, তো উঠে গেল, শীতকাল যেহেতু সেই পরিমাণের রোদ নেই। তো এদিকে থালা বাটিও ধুয়ে নিয়েছে কাপড়গুলো নেড়ে। তো যেহেতু এদিকে অনুষ্ঠান বাড়িতে, তো কী উপলক্ষে অনুষ্ঠান সব কিছুই জানতে হলে আমার পুরো ব্লগ জুড়ে থাকতে হবে। এদিকে হচ্ছে বাবুর্চি রান্না করতেছিল। তো আমার মেয়ের হচ্ছে কিছুদিন যাবৎ শরীরটা ভীষণ অসুস্থ, তো সেই জন্যই আর কি। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে, তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছুই আর কি গুছিয়ে নিতেছিলাম। আর বাচ্চারা তো খুবই খুশি বাড়িতে অনুষ্ঠান দেখে, আর ওরা তো বলতেছিল যে বিয়ে বাড়ি। তো ওরা এরকমই প্যান্ডেল কোনো অনুষ্ঠান করলে বাচ্চারা খুবই খুশি হয়। তো এই তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, সাথে যাও আছে, যার মেয়েকেও নিয়ে যাবে ডক্টরের কাছে, তো সেই জন্য আর কি। তো ফার্মেসি থেকে দেখিয়ে হচ্ছে ওষুধ নিয়ে আসবো। তো এদিকে যেতে না যেতে হচ্ছে গাড়িও পেয়ে গেলাম। তো সেজন্য আর আমাদের লেট হলো না। তো আমাদের আজকে আর অপেক্ষা করতে হলো না আর কি। তো মেয়ে তো বাজারে যাবে, খুবই খুশি, কিন্তু ও কিছুদিন যাবৎ একদমই খেতে পারছে না, যার জন্য নিয়ে আসা আর কি। আর প্রচুর পরিমাণে বমি হচ্ছে, ঘুমিয়ে থাকলেও ঘুম থেকে উঠে ওর বমি করতে হয়, এরকম আর কি অবস্থা। তো এদিকেই তো আমি চলে আসছি মেয়েকে নিয়ে। তো উনি দেখে হচ্ছে ডক্টর আর কি দেখে বলতেছিল কী কী সমস্যা সেগুলোই দেখতেছিল আর কি। তো ফার্মেসির ডাক্তার যতটুকু সম্ভব তো ততটুকুই তো চেষ্টা করে দিবে আর কি মেডিসিন। তো এদিকেই তো মেয়েকে তো মেডিসিন দিয়ে দিয়েছে, সে হচ্ছে সেগুলো হাতে নিয়ে বসে পড়েছে। তো এদিকে আমার যার মেয়েকেও দেখিয়ে নিতেছিল আর কি। তো এরপর হচ্ছে চলে আসছি দোকানের মধ্যে। তো সে হচ্ছে আইসক্রিম খাবে, তো মানা করেছিস তারপরে শুনিনি। তো একটু চুমুক দিয়ে হচ্ছে রেখে দিয়েছে আর কি। তো এরপরেই তো বাজারে তো গিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো আসার সময় তো ব্যাগ ভরেই গেল। মেয়ে বলতেছিল যে পেয়ারা খাবে, মিষ্টি খাবে, ওরকম বলতেই থাকে, কিছুই খায় না। তো এই তো এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে মজা দিয়ে দিয়েছে, সাথে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, পেয়ারা, মিষ্টি, তারপরে এই তো জিলাপি, তো এরকম আর কি। তো এগুলো তো এক প্যাকেট হয়েই গেল। তো সেগুলো নিয়ে আসতে আসতে আমার তো হাত প্রচুর পরিমাণের ব্যথা, আর সেই সাথে মেয়েকেও কুলো নিয়ে আসতে হচ্ছে। তো সামনে হচ্ছে বাড়িতে কাছাকাছি এসে ওকে একটু নামিয়ে দিয়েছিলাম। আর পেয়ারাগুলো দেখতেও কিন্তু খুবই ফ্রেশ ছিল, তো দেখতেও যেহেতু সুন্দর, খেতেও কিন্তু মজারই ছিল। তো এদিকেই তো বন্ডস মিষ্টি দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। তো আমি হচ্ছে প্রত্যেকে হচ্ছে আমার যাদেরকে আর কি সবাইকে 1 মিল করে দিয়ে দিতেছিলাম, প্রত্যেকের বাচ্চাদেরকে আর কি এগুলো আমি ভাগ করে দিয়ে দিতেছিলাম। তো এদিকে জিলাপি জিলাপি যার যেভাবে মন চায় খাবে, তো সেজন্য এটা এরকমভাবে রেখে দিয়েছি, যার ভালো লাগবে খাবে আর কি। তো আমার মেয়ে বলেছে ঠিকই, কিন্তু ও একটু মুখে দেয়নি। তো এরপর হচ্ছে দুপুর খাওয়া দাওয়া। তো এদিকে হচ্ছে আমার চাচা শ্বশুর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে আর কি। তো সেই উপলক্ষে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান। তো দুপুরে সবাই মিলে এই তো চলে আসছি, এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর এখানে যেহেতু অনেক মানুষ, তো সেজন্য একটু আনইজি ফিল করেই কিন্তু ভিডিও করতে হলো। তো খাবার খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। তো এই তো মজা করে খেয়ে নিলাম। এদিকে মেয়ে হচ্ছে যেহেতু ও নতুন ড্রেস পরেছে, তো ওরকমই ছোটাছুটি করে কিছুক্ষণ, ওর একটু ভালো লাগে আর কি। আর এই তো যেহেতু আমাদের ঘরে রান্না করা হয়নি, তো সেই জন্য আর কি। তো রাতের বেলা এখানে বেলের মাছের ঝোল করে নেওয়া হয়েছে, সবাই খাওয়া দাওয়া করবে আর কি এটা দিয়েই। এই ছিল রাতের সিম্পল রান্নাবান্না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।